তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো দেখো বন্ধুরা, তোমরা বিভিন্ন সাজেশনের ভিডিওতে, অর্থাৎ আমি যে সমস্ত সাজেশনের ভিডিও আপলোড করেছিলাম সেই সমস্ত ভিডিওতে তোমরা কিন্তু আমাকে জানিয়েছিলে যে থার্ড সেমিস্টারের মিল বেঙ্গলি একটা সাজেশন করে দিতে। তো বহু প্রতীক্ষার পরে সেই সাজেশনটা আমি করতে পেরেছি। আর আজকে থার্ড সেমিস্টার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো এবং কিছুদিন পরেই অর্থাৎ ঠিক আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের একটা ফাইনাল প্রস্তুতি দরকার আছে থার্ড সেমিস্টারের মিল বেঙ্গলির ক্ষেত্রে। তো এই মিল বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো আমি সাজেশন হিসেবে রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এরকম সাজেশন আর অন্য কোনো চ্যানেল তোমাকে দিতে পারবে না বা দেবে না। কারণ হলো মিল বেঙ্গলি সাজেশন করাটা একটু টাফ আছে। তো সেই বহু প্রতীক্ষার পরে সেই সাজেশনটা তোমরা পেয়ে যাচ্ছ। হয়তো কোশ্চেনগুলো একটু বেশি আছে, পরিমাণটা বেশি কোশ্চেনগুলোর, কিন্তু আশা করি যে পড়ে গেলে এখান থেকে 100% কমন তুমি পাবেই। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলে যেও না। আর লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে, যাতে তারাও একটু উপকৃত হতে পারে এই ভিডিওটা দেখে। তো দেখো কি কি সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি সেটা একবার দেখে নাও। আর অবশ্যই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম টেনশন করো না। ভালো রকম প্রস্তুতি না থাকলে এখন থেকেই শুরু করে দাও, এখন থেকেই তোমার প্রস্তুতি ভালো করে শুরু করো। অবশ্যই কোনো রকম সাপ্লি আসবে না। অবশ্যই পজিটিভ থাকো, দেখবে কোনো রকম অসুবিধা হচ্ছে না পরীক্ষার ক্ষেত্রে। তো সাপ্লি নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো পড়ে গেলে অন্তত রিলেটিভ কোশ্চেন যদি আসে ওই উত্তর লিখলে মিনিমাম নাম্বারটুকু তোমরা অবশ্যই পাবে, যেটা কিন্তু আপনি আটকানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখো কী কী সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি সেটা একবার দেখে নাও। আর অবশ্যই কোনো রকম টেনশন করবে না, খুব ভালো করে প্রস্তুতি নাও। তো দেখো বন্ধুরা, সাজেশনের ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। টোটাল নাম্বারটা হবে 50 নম্বরের। এই 50 নাম্বারটা কিভাবে থাকবে? 40 নম্বর থাকবে বড় কোশ্চেন আর 10 নম্বর থাকবে টিকা। তার মানে হলো 4টে একক থাকবে বা 4টে দাগ নম্বর থাকবে। প্রত্যেকটা দাগে 2টো করে কোশ্চেন থাকবে বা এককে 2টো করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 10 করে। ওই একটা এককে 2টো করে যে কোশ্চেন থাকবে সেখান থেকে মিনিমাম একটা করে লিখতেই হবে। অর্থাৎ 4টে একক মিলিয়ে 4 × 10 দাঁড়ালো 40, অর্থাৎ 40 মার্কস দাঁড়ালো। আরেকবার বুঝিয়ে দিই। আর 5 নম্বরের 2টো টিকা তোমাকে লিখতে হবে, 5 দ্বিগুণ 10। এই টিকার ক্ষেত্রে তোমাকে টোটাল 4টে কোশ্চেন দিয়ে দেবে, 4টের মধ্যে যে কোনো 2টো তোমাকে লিখতেই হবে। তো দেখো এবার এক দাগের অর্থাৎ একক 1 নম্বর এককে কী কী কোশ্চেন থাকতে পারে সেটা একবার আমরা দেখব। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে, বলছে এখানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, এটা পণ্ডিত হবে, একটু বানানটা ভুল হয়ে গেছে। বলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কি? যুক্তি সহ আলোচনা করো। এই একক অর্থাৎ বা এক দাগের বা দাগ নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেই মূল কোশ্চেনের সাথেও কিন্তু একটা অথবা দিয়ে দেওয়া হবে। সেই সমস্ত অথবার কোশ্চেনগুলো পরপর আছে, তোমরা একবার দেখে নাও। বলছে দেখো অথবাতে বলছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার অবদান অনস্বীকার্য আলোচনা করো। পরের অথবা বলছে 19 শতকে বাংলা গদ্যের উদ্ভব ও ক্রম বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। এর পরের অথবাতে কী আছে? বলছে 18 শতক থেকে বঙ্কিমচন্দ্রের আবির্ভাব পর্যন্ত বাংলা গদ্যের ক্রম বিকাশের ধারাটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দাগ, অর্থাৎ 2 দাগেও সেমভাবেই থাকবে। 2 দাগে কীরকম থাকবে? একটা মূল কোশ্চেন থাকবে, এই মূল কোশ্চেনের সঙ্গে থাকবে কিন্তু অর, যে কোনো একটা তোমাকে হয় মূল কোশ্চেন না হলে অথবা যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে লেখক কালীপ্রসন্ন সিংহ দুর্গোৎসবের যে পরিচয় দিয়েছিলেন বা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এর অথবাতে কি থাকতে পারে? অথবাতে বলছে নকশা জাতীয় রচনার বৈশিষ্ট্য আলোচনা করে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সেই লক্ষণগুলি কিভাবে প্রতিফলিত হয়েছে তা বুঝিয়ে দাও। এর পরের অথবা বলছে কি না, হুতম প্যাঁচার নকশার 2টি প্রধান চরিত্র সম্পর্কে আলোচনা করো। এই গেল 2টো অথবা, সঙ্গে একটা মূল কোশ্চেন। তাহলে 2 দাগে আমরা টোটাল পাচ্ছি 3টে কোশ্চেন। এই 3টে কোশ্চেন থেকে আশা করি আমরা 2টো পেয়ে যাব।
3 নম্বর প্রশ্ন বলছে 19 শতকের কবি ঈশ্বরগুপ্তের কাব্যকৃতির পরিচয় দাও। 19 শতকের কবি ঈশ্বরগুপ্তের কাব্যকৃতির পরিচয় দাও। অথবাতে কি বলছে, বলছে গীতি কবিতার প্রথম প্রয়াসে বিহরিলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এর অথবাতে কি আছে, অথবাতে বলছে 19বিংশ শতাব্দীতে সাহিত্যিক মহাকাব্য সৃজনে মাইকেল মধুসূদন দত্তের অবদান প্রাসঙ্গিক কাব্য অবলম্বনে বুঝিয়ে দাও। পরের অথবাতে কি আছে, বলছে 19 শতকের কাব্য কবিতার ধারায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা দাগ নম্বরে কিন্তু দুটো করে কোশ্চেন, অর্থাৎ মূল যে কোশ্চেন থাকবে তার সঙ্গে একটা অথবা থাকবে। এই মূল কোশ্চেন কিংবা অথবা যে কোনো একটা তোমাকে লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 10 করে। 4 দাগের কোশ্চেন বলছে, 4 দাগে কি আছে, বলছে সনেটের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। বঙ্গভাষা কবিতাটির সনেট হিসেবে সার্থকতা নির্ধারণ করো। অথবাতে কি থাকতে পারে, বলছে চতুর্দশপদী কবিতা বলিতে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের কবির যে ঐকান্তিক ভালোবাসা প্রকাশ পেয়েছে বঙ্গভাষা সনেট অবলম্বনে তা আলোচনা করো। অথবাতে কি আর আছে, বলছে সনেট কি, কপোতাক্ষ নদ কবিতাটি সনেট ধর্মী রচনা হিসেবে কতখানি সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো। এখানে লাস্ট অথবা বলছে মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কবির যে গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তাহলে এই গেল 10 নম্বরের কোশ্চেনগুলো। এরপরে আসবো আমরা 5 নম্বর টিকাতে। 5 দাগের টিকা থাকবে, সেই এখানে টোটাল 4টে টিকা থাকবে। 4টে টিকার মধ্যে আমাকে যে কোনো দুটো লিখতে হবে। তো দেখো প্রথম টিকা বলছে বাংলা কাব্য সাহিত্যে মানকুমারীর বসুর অবদান উল্লেখ করো। বাংলা কাব্য সাহিত্যে মানকুমারী বসুর অবদান উল্লেখ করো। আচ্ছা 2 নম্বর টিকা বলছে কমলাকান্তের দপ্তর, টিকা লেখো কমলাকান্তের দপ্তর। 3 নম্বর টিকা বলছে বহু দেশ দেখিয়াছি বহু নদদলে, কোন কবিতার অংশ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর টিকা বলছে টিকা লেখো হঠাৎ অবতার। 5 নম্বরে বলছে টিকা লেখো বঙ্গদর্শন, অর্থাৎ বঙ্গদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে বলছে। 6 নম্বর টিকা দেখবো আমরা কি আছে, বলছে 6 নম্বর টিকা ঝুল সন্ন্যাস কি, ঝুল সন্ন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর টিকা বলছে কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে, কমলে কামিনীর স্বরূপ বর্ণনা করো। আর লাস্ট টিকা আছে এখানে বলছে কলিকাতার চড়ক পার্বণ এর পরিচয় দাও, কলিকাতার চড়ক পার্বণের পরিচয় দাও। তো মোটামুটি এই কোশ্চেনগুলো পড়ে গেলে অবশ্যই আমরা 50 নাম্বার অ্যান্সার করে আসতে পারবো। তারপর পরীক্ষক যতটা নাম্বার দেবে। তো পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার জন্য শুভকামনা পরীক্ষার।